বাংলাদেশে যত ইসলামিক দল আছে, চরমনাই, তাবলিগ জামাত, হেফাজত, খেলাফত মজলিস, শর্ষিনা, এরা যদি একত্রবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, আর যদি ঢাকায় এসে উপস্থিত হয়, জড়ো হয়, তাহলে জনগণ গণবিস্ফোরণ, বিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব। বিপ্লব, গণবিপ্লবের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব। এটা একবারে সহজ, শুধুমাত্র ঐক্যবদ্ধ হইলেই হয়। এই যে গণতন্ত্র প্রথা, একদল ক্ষমতায় আসবে আর একদল বিরোধী দল থাকবে, তারা খালি দোষ খুঁজতে থাকবে, এই সরকারে কিভাবে বিপদে ফেলাবে, বিভিন্ন রকম ষড়যন্ত্র। আজ পর্যন্ত শুনছেন কোনো বিরোধী দল সরকারি দলের প্রশংসা করছে, ভালো কাজের প্রশংসা করছে? হাজার হাজার কাজের মধ্যে একটাও কি নাই তার ভালো কাজ? কিন্তু বিরোধী দল কখনো সরকারি দলের প্রশংসা করে না। যত ভালোই করুক, খালি দোষ আর দোষ, দোষ আর দোষ বলতেই থাকবে। এই যে সিস্টেম, এই যে গণতান্ত্রিক প্রথা, এটা ইসলামে অনুমোদন নয়। ইসলামে হইল খেলাফত, যেভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন। তার কি বিরোধী দল ছিল? তাদের কি বিরোধী দল তৈরি করছেন? না তোমরা এই বিরোধী দল থাকো, তোমরা সমালোচনা করিও। সাহাবায়ে কেরাম আজমাইন, তবা তাবেঈন, সালফে সালেহিন যারা খেলাফত ছিল, সাহাবায়ে কেরাম আজমাইন রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা কি বিরোধী দল বানিয়েছিলেন? অতএব এই বিরোধী দল ইসলাম অনুমোদিত নয়। এগুলান ফেতনা, ঝগড়া, মারামারি, হানাহানি ইত্যাদি ইত্যাদি, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য শত্রুতা বাড়তেই থাকে। এগুলান ক্ষতি ছাড়া আর কিছু নাই। দরকার হইলে আমাদের তাকওয়া, যদি তাকওয়াশীল লোক আমাদের ক্ষমতায় বসানো যায়, চরিত্রবান যদি লোক আমাদের দায়িত্বে বসানো যায়, তাহলে পুরা সেক্টরের আমূল পরিবর্তন দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ববান, দায়িত্বশীল, পরেজগার, তাকওয়াশীল লোক ক্ষমতায় বসানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।